Hello, my dear students. How are you? I know that you are well. Today I am going to discuss about conjunction in your grammar tree book class 3, page 31-32. Grammar tree class 3. আজ আমি তোমাদের গ্রামাটিক্যাল একটা সুন্দর একটা জিনিস, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের একটা অংশ, কনজাংশন। কনজাংশন মিন সংযোগ। তোমরা সুন্দরভাবে আমি যেগুলো বলি সুন্দরভাবে খেয়াল করবা, দেখবা তোমরা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারছো। এবং আমি যেগুলো লিখবো তোমরা একটু কেয়ারফুলি লিখে নেবা খাতায়। দ্রুত তোমরা তোমাদের গ্রামার ট্রি বুকের 31 পেজ এবং 32 পেজটা ফলো করবে। তার আগে বেসিক্যালি আমাদের যেটা জানতে হবে সেটা আমি আলোচনা করব। সো সবাই ব্ল্যাকবোর্ডের দিকে একটু সুন্দরভাবে খেয়াল করো। কনজাংশন, আমরা কনজাংশন মিন সংযোগ বা মিলন। আমরা যখন দুইটা সিম্পল সেন্টেন্স, সাধারণ বাক্য যখন একসঙ্গে একটা বাক্যে রূপান্তরিত করতে যাই তখন এই কনজাংশন ব্যবহার করতে হয়। কনজাংশন ইংরেজিতে কনজাংশন কয়েকটা ওয়ার্ডকে আমরা কনজাংশন বলতে পারি। তোমরা একটু ভালো করে ওয়ার্ডগুলো দেখো। AND and, but, or, because, so, that, though, although, এছাড়াও অনেক ওয়ার্ড আছে যেগুলো কনজাংশন। অ্যান্ড মানে কি এবং, বাট মানে কি কিন্তু, অর মানে অথবা, বিকজ মিন কারণ, সো মিন সুতরাং বা তাই, দ্যাট মানে এই বা যার ফলে, বা দ্যাট অর্থাৎ কোনো কাজের ফলে আমরা সাধারণত দ্যাট ব্যবহার করি। দ্যাট মানে যাতে, যেটা। তারপর দো মানে যদিও, অলদো মিন তবুও। অর্থাৎ এই ওয়ার্ডগুলো ছাড়াও অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা সাধারণত কনজাংশন দুইটা সিম্পল সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করতে ব্যবহার করি। একটু খেয়াল করে দেখো। অ্যাড মানে কি এবং আমি এখন যেগুলো লিখবো সুন্দরভাবে একটু ভালো করে খেয়াল রাখবা। সাপোজ দুইটা সেন্টেন্স আমরা আগে লিখি। RAHIM, রহিম ইজ আ বয়। একটা সেন্টেন্স হলো না? রহিম একটা কি একজন ছেলে। এটা আমরা লিখতে পারি হি ইজ এ স্টুডেন্ট। এটাও কিন্তু একটা সেন্টেন্স। সে একজন ছাত্র। রহিম ইজ এ বয়, রহিম একজন ছেলে। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। যখন এই একটা সেন্টেন্স হলো না, একটা বাক্য হলো, এবং এই আর একটা বাক্য হলো। যখন এই দুইটা বাক্য আমরা একসঙ্গে লিখব তখন আমরা কনজাংশন ব্যবহার করতে পারি। খেয়াল করো তাহলে আমরা দুইটা সেন্টেন্স কিভাবে একটা সেন্টেন্সে রূপান্তরিত করব? কনজাংশন দ্বারা। যেমন খেয়াল করো, রহিম ইজ আ বয় and he is a student। তাহলে দেখো দুইটা বাক্য একটা বাক্যে রূপান্তরিত হয়ে গেল। কি হলো একটু ভালো করে খেয়াল করো। বলছে রহিম ইজ আ বয় and he is a student।
রহিম ইজ এ বয় অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ছেলে এবং সে একজন ছাত্র। ক্লিয়ার? তাহলে এই দুইটা সেন্টেন্স আমরা একসঙ্গে যুক্ত করেছি কি দ্বারা? অ্যান্ড দ্বারা। এই অ্যান্ডটা হলো কনজাংশন। তেমনি প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডটা দিয়ে আমরা এক একটা সেন্টেন্স করতে পারি। যেমন বার্থ দিয়ে একটা করি, হি ইজ পোর, ইজ পোর। একটা অনেস্ট, অনেস্ট মিন কি? সৎ। হি ইজ পোর অ্যান্ড অনেস্ট। সে অ্যান্ড লিখতে পারি, অ্যান্ডও লিখতে পারি আমরা, যেহেতু অ্যান্ড একটা লিখছি এবার কি লিখবো? বাট। হি ইজ পোর অর্থাৎ সে হয় কি? গরিব। বাট অনেস্ট কিন্তু সৎ। সে হয় গরিব কিন্তু সৎ। তেমনি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কনজাংশনের ব্যবহারটা কি করতে হয়? দুইটা সেন্টেন্সকে বা দুইটা সিম্পল সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে যাব তখন আমরা এই কনজাংশনগুলো ব্যবহার করে থাকি। তেমনি তোমাদের বইতে 31 পেজটা একটু ফলো করো। 31 পেজে লেখা আছে কনজাংশন। এখানে কয়টার ব্যবহার আছে একটু খেয়াল করি। দেখো, আমরা অ্যান্ড, বাট, অর এর ব্যবহার ক্লাস 2তে শিখে আসছি। 3তে দেখো লেখা আছে দো আর বিকজ। এখানে কনজাংশন দুইটা ব্যবহার করা হয়েছে, সেটা হলো কি? দো অ্যান্ড বিকজ। এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটার ব্যবহার কোথায় কোথায় করতে হয় সেটা আমরা এখন জানবো। সুন্দরভাবে তোমরা এখন খাতাটা বের করো বা বইতেও লিখে নিতে পারো। আমরা এটার মানে জানবো। আমরা সাধারণত জানি বিকজ মিন কি? কারণ। বিকজ মিন কি? কারণ। আর দো মিন যদিও, ও ভালো করে একটু খেয়াল করবা। বিকজ মিন কারণ, অর্থাৎ কারণ কি? একটা কাজ হচ্ছে কি কারণে হচ্ছে বা একটা কাজের ফলে কি হতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব? বিকজ। খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম? যে একটা কাজ হচ্ছে কি কারণে হচ্ছে, অর্থাৎ তার কারণটা বোঝাইতে আমরা বিকজ ব্যবহার করি। আর যদি মনে করো যদি আমি বড়লোক হতাম, আমার একটা উইশ আছে যে আমার একটা, যদি বড়লোক হতাম বা ধনী হতাম তাহলে আমার একটা সুন্দর প্যালেস থাকতো বা সুন্দর একটা প্যালেস তৈরি করতে পারতাম বা সুন্দর প্যালেসে বাস করতে পারতাম। অর্থাৎ ইচ্ছা পোষণ সংক্রান্ত কোনো কিছু বোঝাতে আমরা দো ব্যবহার করব। এখন এই দুইটার ব্যবহার আমি করব, তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করবা এবং খাতায় লিখে নিতে পারো। সবাই খাতা বের করো। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু সুন্দরভাবে খেয়াল করবা। 32 পেজ দেখো। 32 পেজে এখানে আমাদের দো এবং বিকজের ব্যবহার কিভাবে করতে হবে সেটা করতে বলা হয়েছে। দেখছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইউজিং দো অর বিকজ। ডু দিস এক্সারসাইজ ইন ইয়োর এক্সারসাইজ বুক। অর্থাৎ তোমাদের অনুশীলনী বুকে কোথায় দো এবং বিকজের ব্যবহার করতে হবে সেটা লিখতে হবে। এখন আমরা তো এখানে বইতে লিখতে পারবো না, সবাই খাতায় সেন্টেন্সগুলো সুন্দরভাবে তুলে লিখো। দেখো, প্রথম সেন্টেন্সটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দো মিন যদিও। দো মিন যদি ও। এখন যেহেতু দো মিন যদিও, সেহেতু দোটা সবসময় সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। সেন্টেন্সের মাঝে কখনো দো ব্যবহার করা যায় না। আর বিকজ সাধারণত একটা সেন্টেন্স পার হয়ে তার কারণটা জানার জন্য মাঝখানে ব্যবহৃত হয়। মনে থাকবে, বিকজটা দুইটা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হয় এবং দুটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয়। এখন প্রথম সেন্টেন্সে আছে রাম হ্যাজ এ কার। রামের একটা গাড়ি ছিল। রাম হ্যাজ এ কার। এবং নেক্সট সেন্টেন্সটা লেখা হি ওয়ার্কস অল দ্য ওয়ে টু হিজ অফিস। অর্থাৎ সে অফিসে যেতে সবসময় কি হেঁটে যেত।
হি ওয়াক্স, সে হাঁটে অল দ্য ওয়ে, সম্পূর্ণ রাস্তাটা, টু হিজ অফিস, অর্থাৎ তার অফিসে যাওয়ার সম্পূর্ণ রাস্তাটা সে হেঁটে যেত। তাহলে আমরা এটা কি বলতে পারি? বিকজ হবে যে রাম হ্যাজ এ কার, রামের একটা গাড়ি ছিল, বিকজ কারণ সে সব সময় কি অফিসে হেঁটে যেত, সেটা হয় কারণ সে সবসময় হেঁটে যেত? নো। তাহলে আমরা এখানে অবশ্যই সেন্টেন্সের শুরুতে কি লিখতে পারি? দো। সবাই লিখবা এখানে THOUGH। যদি তোমরা লিখতে না পারো, আগে বইটাতে টি লিখবা, একটা উপর দিয়ে একটা সিম্বল দিয়ে টি দিয়ে এরকম, টি মিন দো, সেটা লিখে পরে খাতায় যখন লিখবা তখন সম্পূর্ণটা তুলে লিখবা। এবং সেন্টেন্সের মাঝে যদি বিকজ না ধরে বইটাতে, তখন তোমরা বি দিয়ে একটু ইন্ডিকেট করে রাখো, খাতায় যখন লিখবা তখন বিকজটা লিখে নিবা। ওকে, ক্লিয়ার? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। দো, যদিও রাম হ্যাজ এ কার, রামের একটা গাড়ি ছিল, এবং মনে রাখতে হবে যে এই ফুল স্টপ যেটা সেটা উঠাই দিতে হবে, কারণ আমরা দুইটা সেন্টেন্স একত্রে একটা সেন্টেন্সে বানাচ্ছি। এবং যখন প্লুরাল আমাদের প্রোনাউন্সটা হবে প্রোনাউন, যে রাম কি নাউন? প্রোনাউন। প্রোনাউনটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো না, কারণ ক্যাপিটাল লেটার দিয়ে কখন লিখতে হয়? সেন্টেন্সের শুরুতে। তাহলে এখানে স্মল লেটার হবে হি। যদিও রামের একটা গাড়ি ছিল, সে কি হেঁটে সমস্ত রাস্তাটা হেঁটে যেত। আমি সবাইকে বোঝাইতে পারলাম? তাহলে লিখতে হবে দো রাম হ্যাজ এ কার, যদিও রামের একটা গাড়ি ছিল, হি ওয়াক্স অল দ্য ওয়ে টু হিজ অফিস, সে সমস্ত রাস্তায় হেঁটে যেত। ক্লিয়ার? তাহলে দোর ব্যাপারটা আমরা বুঝতে পারছি আশা করি। এবার নেক্সট সেন্টেন্সটা দেখো, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ডেড, অর্থাৎ ম্যাচটা কী ছিল? পোস্টপন্ডেড, ভেস্তে গিয়েছিল। ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে। ইট ওয়াজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটা কী হয়েছিল? পোস্টপন্ডেড, ভেস্তে গিয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ডেড, যদিও ম্যাচটা ভেস্তে গিয়েছিল, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। কেমন হলো না? তাহলে আমরা এটা লিখতে পারি, দো না লিখে লিখবো দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ডেড, ম্যাচটা ভেস্তে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল, বিকজ কারণ, এখানে এটা উঠায় কি লিখবো? BCAUSE, বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটা কী হয়ে গেছিল? বিরতি হয়ে গেছিলো, পোস্টপন্ড, ভেস্তে গিয়েছিল বা সে সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। আশা করি বুঝতে পারছো কী কারণে বিকজ হলো, অর্থাৎ ম্যাচটা সমাপ্ত হয়ে গেছিলো, সে কারণে কিসের কারণে? বৃষ্টির কারণে। নেক্সট 3 নম্বর সেন্টেন্স, আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারিনি। দ্য নাইবার্স, অর্থাৎ প্রতিবেশী, ওয়ার মেকিং টু মাচ নয়েজ, অর্থাৎ প্রতিবেশীরা খুব কী করছিল? গণ্ডগোল বা শব্দ করছিল, সে কারণে আমি কী করতে পারিনি? ঘুমাতে পারিনি। এই যে এখানে কারণ চলে আসছে না, যে আমি ঘুমাতে পারিনি কারণ প্রতিবেশীরা কি করছিল? জোরে শব্দ করছিল। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? বিকজ। তোমরা বি দিয়ে বইয়ের মাঝখানে লিখে নাও, বি। ক্লিয়ার? 4 নম্বর, সুনীল ওয়ার্ক হার্ড, সুনীল কঠোর পরিশ্রম করেছিল। হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে কি সুনীল কঠোর পরিশ্রম করেছিল কারণ সে, যদি আমরা বিকজ লিখি, হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, কারণ সে পরীক্ষায় ভালো করেনি। হলো? সেন্টেন্সটা হয়নি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, যদিও সুনীল ওয়ার্ক হার্ড, যদিও সুনীল কঠোর পরিশ্রম করেছিল। হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি। তাহলে বুঝতে পারলাম দো এর ব্যবহার। নেক্সটটা আছে 5 নম্বরটা, খেয়াল করো, উই ওয়ার অল টায়ার্ড, আমরা সবাই ক্লান্ত ছিলাম। উই ডিসাইড টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কী ছিলাম? ভালো করে খেয়াল করো, উই ওয়ার অল দ্য টায়ার্ড, আমরা সকলেই ক্লান্ত ছিলাম। উই ডিসাইড, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম
টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করব। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কাজ শেষ করব। এটাও প্রপার সেন্টেন্স হয় নাকি যদি আমরা বলি যদিও আমরা ক্লান্ত ছিলাম, আমরা চেয়েছিলাম কি যে সম্পূর্ণ কাজটা কি করতে, সমাপ্ত করতে বা শেষ করতে, তাহলে আমরা এখানে অবশ্যই দো ব্যবহার করতে পারি। সেন্টেন্সের শুরুতে দো লিখব। যদিও আমরা ক্লান্ত ছিলাম, আমরা চেয়েছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পূর্ণ কাজটা শেষ করব। নেক্সট সেন্টেন্স 6 নম্বর দেখো, জন লাভস মিউজিক। জন কি পছন্দ করে? মিউজিক মিন সঙ্গীত। জন কি পছন্দ করে? সঙ্গীত। হি ডিড নট লাইক দ্য কনসার্ট, অর্থাৎ সে, কনসার্ট মিন কি, কনসার্ট বা সঙ্গীতের অনুষ্ঠান সে পছন্দ করে না। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ জন মিউজিক পছন্দ করে কারণ সে কনসার্ট পছন্দ করে না, হলো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? অবশ্যই দো, সবাই টি লিখে নাও। জন লাভস মিউজিক, যদিও জন সঙ্গীত পছন্দ করে। হি ডিড নট লাইক দ্য কনসার্ট, কিন্তু সে কি করে না, সে কনসার্ট বা গান সঙ্গীতের অনুষ্ঠান পছন্দ করে না। এবার 6 নম্বর আমি করে দিলাম এবং বাদ বাকিগুলো তোমরা করবা। যদিও আমি একটু পড়ে দিই, তোমাদের একটু খেয়াল করো, আর যদি পারো তোমরা লিখে নিতে পারো, সুন্দর করে লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। দো আর বিকজের ব্যবহার আমরা আজকে 6 পর্যন্ত করেছি। পরবর্তী ক্লাসে তোমরা লিখে নাও 7 থেকে 15, সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের করিয়ে দেব। এই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের দিকে খেয়াল রাখবে, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবে, সেফ থাকবে। স্টে হোম ফর ইয়োর সেফটি। সি ইউ এগেন।